নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নাটক। একেবারেই বাস্তবধর্মী আমাদের আজকের এই নাটকের বিষয়বস্তু। আমাদের দেশে যেসব সন্তানেরা খুব কৃতী হয়, পড়াশোনায় ভালো হয়, তাদের তো কর্মসূত্রে দেশের বাইরে থাকতে হয় নিজের বাবা মা পরিজনকে ছেড়ে। সেখানে বাবা মায়েরাও অবশ্য চান তাদের সন্তান বিদেশে আরও খ্যাতি, প্রতিপত্তি এবং অবশ্যই আরও অর্থ উপার্জন করুক। একটু লক্ষ্য করলেই দেখা যায় যে এই কলকাতা বা তার আশেপাশের শহরতলিতে এরকম নিজ গৃহেই গড়ে উঠেছে অনেক মুক্ত বৃদ্ধাশ্রম। বিশাল বড় বাড়িতে একলা শুধুমাত্র কাজের লোকের ভরসায় থাকেন বহু বৃদ্ধ ও বৃদ্ধা। সেখানে সন্তানদের সাথে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ফোন অথবা ইন্টারনেট। আমাদের আজকের নাটকটি একেবারে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, এবং যদি আমাদের উপস্থাপনা আপনাদের মনকে ছুঁয়ে যায় তাহলে অনুগ্রহ করে একটি লাইক ও শ্রবণ সঙ্গীত চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে নাট্যকার শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের কলমে আমাদের আজকের নাটক দিনান্ত বেলায়। সুধা, সুধা, ও সুধা, শুনতে পাচ্ছ? কেউ কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ, সুধা, আসি আসি গো, আসি। একবার এখানে এসো না। আসছি তো, আসছি তো, এই তো, এই তো। কি হলো? হ্যাঁ, ডাকছো কেন? হ্যাঁ বলো। আমার অন্য কাজ নেই গো। 24 ঘন্টা তোমার কাছে বসে থাকলে চলবে বলো তো? হ্যাঁ, অন্য কাজও তো আমার আছে। বলো, ডাকছো কেন? বলো। চলে যাও, চলে যাও। আমার আমার কাউকে দরকার নেই, কাউকে না, কাউকে না। কেউ আসে না, খোকা না, বৌমা না, কেউ কেউ আসে না, কেউ আসে না। কি করে আসবে বলো তো? কে তোমার মুখ নাড়া খেতে আসবে বলো? এই এই আমি আসবো। 35 বছর তোমার কাছে কথা শুনছি, এখনো শুনবো। বলো বলো, কি বলছো বলো। কিছু না, কিচ্ছু বলছি না। তুমি তুমি চলে যাও, তোমাকেও আসতে হবে না, যাও। হ্যালো খোকা, খোকা। না না, একটু আগেই তো আপিস গেলি। কি 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 বলছিস? তোর তোর বাবাকে হাসপাতালে ভর্তি করবে? ও, তাই বলেছেন? আমি 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 বলি কি খোকা, হ্যাঁ খোকা, তোর বাবা যে কটা দিন আছে বাড়িতেই থাক না খোকা। না না, আসলে সে যে মোটে হাসপাতালে যেতে চাই না রে বাবা। বড্ড বড্ড ভয় পাই তো, তাই বলছিলাম। ও না না, না না, তুই তুই যা ভালো মনে করবি তাই হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমিও আর পাচ্ছি না রে যুদ্ধ করতে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখছি রে। হ্যাঁ, রাখি। না, না, আমি হাসপাতালে যাব না, কিছুতেই যাব না, কিছুতেই না, কিছুতেই না, না, না। যাব না বললে হবে গো? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন তোমাকে আর বাড়িতে রাখা যাবে না। তুমি বুঝতে পারো না? তোমার সারা শরীরে কি ভীষণ ঘা হয়ে গেছে। তার উপর যখন ভয়ঙ্কর বুকের যন্ত্রণা, আমি পারি গো এত সামাল দিতে বলো? অক্সিজেনের নলটা লাগাতে আমার ভীষণ ভয় করে গো। কে জানে কি বিপদ হয়। তুমি আমার সঙ্গে যাবে, আমি আমি একা থাকতে পারবো না। খালি 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 তুমি থাকবে, আর কেউ না, কেউ না, কেউ না, কেউ না। ওরা যে আমায় থাকতে দেবে না গো, নিয়ম নেই তো। শোনো না, শোনো, তোমার জন্য না, খোকা খোকা দুবেলা দুজন রোগ দেখে দেবে, কেমন? না, না, আমি হাসপাতালে যাব না, কিছুতেই যাব না, কিছুতেই না, কিছুতেই না, না, না। তুমি তুমি আমার সঙ্গে যাবে, আমি আমি একা থাকতে পারবো না। খালি 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 তুমি থাকবে, আর কেউ না, কেউ না, কেউ না, কেউ না। ওই দেখো আবার আবার হাঁপাতে শুরু করলে। এক্ষুনি আবার বুকের যন্ত্রণা তো বেড়ে যাবে। ও, আমিও যে আর পারি না গো। সুধা, সুধা, একটা কাজ করবে? তুমি তুমি ওষুধটা আমায় খাইয়ে দেবে, তাহলে আমাকে আর হাসপাতালে যেতে হবে না। কেন কেন এমন করছো বলো তো? শোনো না, শোনো শোনো, আমি খোকাকে বলবো, কেমন, যেন তোমাকে যেন হাসপাতালে না পাঠায়। হ্যাঁ, আমি তোমাকে দেখবো গো, আমি তোমাকে দেখবো। সুধা, সুধা, আমি মরে গেলে তোমার কষ্ট হবে? হ্যাঁ, আবার আমি আমি যে আর সহ্য করতে পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে। জানি গো, জানি। সুধা, সুধা, আমার খুব ইচ্ছে করে তোমার তোমার হাতটাকে একটু ধরি, কিন্তু হাতটা তুলতে পারি না। নাই বা পারলে, এই যে আমি তোমার হাতটা ধরলাম, কেমন? তুমি আমার পাশে বসে থাকো। এই তো তোমার পাশেই তো বসে রয়েছি গো। শোনো না, শোনো, এবার তুমি একটুখানি ঘুমো, কেমন? হ্যাঁ, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমো, তুমি ঘুমো। ঘুমাচ্ছি। তুমি চলে যাবে না তো সুধা?
না 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 না, আমি কোথাও যাব না। তুমি ঘুমো ঘুমো। ভগবান, কাল সকালে তো হাসপাতালে চলে যাবে, কিন্তু ওখানেও এক বেলাও বাঁচবে না। আমি যে কি করব? যাক যাক বাবা ঘুমিয়ে পড়েছে। আমি বরং একটু ও ঘর থেকে ঘুরে আসি। সুধা, সুধা, যাই গো যাই। কি গো বলো, কি গো কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে বুকে বুকে? সুধা, সুধা, আমি মরতে পারবো না। আমার আমার ভয় করছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোনো না, শোনো না, তুমি আমায় বাঁচিয়ে রাখো, আমায় ছেড়ে দিও না সুধা। দেব না। তোমার যে বড় কষ্ট হচ্ছে গো। তোমাকে তোমাকে একটা সত্যি কথা বলবো। আমি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমি কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। চিরদিন শক্ত শক্ত কথা বলেছি, কিন্তু কিন্তু ভালোবেসেছি খুব। আমি তোমার কাছে থাকতে চাই। থাকবে তো তুমি। কষ্ট হচ্ছে খুব সুধা, কষ্ট হচ্ছে। হাতটা তবে না ওষুধটা আমি আনি। হাতটা ছাড়ো। বলো বলেছিলাম, আমি তোমায় বলেছিলাম না। আনছি, হ্যাঁ এখনই আনছি। আমি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই সুধা, বাঁচতে চাই। আমি আর দেখতে পাচ্ছি না। ওষুধটা কোথায় গেল? ডাক্তার বলেছিল বুকের কষ্টটা বাড়লে ওষুধটা দিতে, নইলে হার্ট ফেল হতে পারে। সত্যি ডাক্তারবাবু, ওষুধটা দিতে দেরি হলে মুক্তি পেয়ে যাবে ডাক্তারবাবু। ওরা কোনো কষ্ট হবে না ডাক্তারবাবু, হবে না।
শান্তি পেয়ে যাবে একেবারে। আরেকটু আরেকটু অপেক্ষা করো, একটু সহ্য করো। একটু পরে সব কষ্ট দূর হয়ে যাবে। তোমাকে তোমাকে আর কেউ হাসপাতালে পাঠাতে পারবে না। ওষুধটা আমার হাতে থাক। একটু একটু কষ্ট সহ্য করো, একটু কষ্ট সহ্য করো। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি ওকে নিয়ে নাও। ঠাকুর ঠাকুর, তুমি ওকে নিয়ে নাও। ঠাকুর, ওকে নিয়ে নাও। ওকে নিয়ে নাও, ওকে নিয়ে নাও। ডাকছে না তো? হ্যাঁ, আর ডাকছে না তো? হ্যাঁ, শুনছো? শুনছো? শুনছো তুমি? হ্যাঁ, তোমার সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে তুমি? তোমার তোমার বুকটা আর তোলপাড় করছে না তো? সব সব শেষ, সব কষ্ট শেষ। কতদিন পর তুমি তুমি শান্তিতে ঘুমোলে গো। ঘুমো তুমি, ঘুমো কেমন। আর তোমাকে হাসপাতালে যেতে হবে না, একা থাকতে হবে না। তোমার সব কষ্ট শেষ হলো। আমি 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 এখন এখন কি করব? কি করব? খোকাকে ফোন, খোকাকে ফোনটা হ্যালো হ্যালো, খোকা, খোকা, হ্যাঁ হ্যাঁ খোকা, খোকা, তোর বাবা, তোর বাবা খুব শান্তিতে ঘুমোচ্ছে খোকা, শান্তিতে ঘুমোচ্ছে। ওকে আর হাসপাতালে পাঠাতে হবে না খোকা। খোকা, তোর বাবার তো আর কোনো কষ্ট নেই খোকা। খোকা রে, খোকা, তুই একটু আসবি বাবা, একটু আসবি খুব তাড়াতাড়ি। খোকা, রে, আমার বড্ড একা লাগছে খোকা। আমার বড্ড একা লাগছে খোকা রে, খোকা।
লাগলো আমাদের আজকের নাটক? মন ছুঁয়ে যাওয়া জীবনের প্রতিফলনের এই ছবিটা কি মনকে কোথাও একটু বিষণ্ণ করে দিল? লিখে ফেলুন আমাদের আজকের এপিসোডের কমেন্ট বক্সে, আর শেয়ার করে নিন অন্যদের সাথে। আমাদের আজকের নাটকের কুশীলবেরা ছিলেন কৌশিক ব্যানার্জি ও মৌসুমী চন্দ্র। শ্রবণ সঙ্গীর পক্ষ থেকে ওনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো বিদায়, ফিরছি আরও একটি নূতন উপস্থাপনার সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের ভালো হোক। নমস্কার।